আচ্ছা। আম, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা মোটামুটি কম্প্রিহেনশন একটু ভিতরে ঢুকবো। এটার আগের একটা পার্ট দিছিলাম আমরা, এবং কম্প্রিহেনশনের দ্বিতীয় পার্ট বলা যায় এটা। এটার একটু ভিতরে ঢুকবো, আমরা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি প্যাসেজ সমাধানের পাশাপাশি আপনার কম্প্রিহেনশনটা ডেভেলপ করবেন, আপনি ইংরেজি পরে বোঝাটা কিভাবে ডেভেলপ করবেন। এন্ড দিস ইজ গোয়িং টু বি লাইফ চেঞ্জিং ভিডিও। এটা দেখতে থাকেন, আপনার পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে এটা দেখার পরে। দেখেন, একই সাথে যে কোয়েশ্চেন টাইপটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। আহ, এবং এটার একটা যে স্ট্র্যাটেজি আপনার ফলো করা উচিত সেটা আমি দেখাবো। গ্যাপ ফিলিং এটা সহজ কোয়েশ্চেন টাইপ, এবং এটা সহজ হয়। ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে, অনেক প্রচুর ইউটিউব ভিডিও, সেটা একদম ভরা পাবেন ইউটিউবে। এবং ভরা কেন? কারণ এটা নিয়ে টিপস এন্ড ট্রিক্স দেখানো যায় সহজে। হ্যাঁ, আপনি কাউকে বললেন যে ভাই আমাকে টিপস এন্ড ট্রিক্স দেখান, আপনি প্যাসেজ থ্রি থ্রি থেকে প্যাসেজ থ্রি একটা হেডিং মেশিন দিয়ে আমাকে একটা টিপস এন্ড ট্রিক্স দেখান, দেখবেন কোনো টিপস এন্ড ট্রিক্স নাই। আচ্ছা, কেন ঝামেলাটা হইতেছে আমরা এই 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 টিপস এন্ড ট্রিক্স ভিডিওগুলো অনেক বেশি ফলো করি। এতে কি হয়, আমরা কম্প্রিহেনশনের উপর আমাদের ডেভেলপমেন্ট হয় না। এটা হচ্ছে সমস্যা, ওভার রিলায়েন্স অন টিপস এন্ড ট্রিক্স। এখন আপনি এই এইটা থেকে একটু বের হওয়ার চেষ্টা করবো আমরা আজকে। দেখাবো আসলে কি সিস্টেমটা ফলো করা উচিত আপনি গ্যাপ ফিলিং কোয়েশ্চেন টাইপটা যদি সমাধান করতে চান, যাতে আপনার অন্য কোয়েশ্চেন টাইপের উপরে আপনার আহ আয়ত্তটা বাড়ে। হ্যাঁ, আপনি যাতে আপনার কম্প্রিহেনশনটা বাড়ে একই সাথে আপনি যখন কোয়েশ্চেন সমাধান করতেছেন। দেখেন, বিভিন্ন সমস্যা আছে এখানে। আমি যদি সিক্স বা তার অ্যাবভ পাইতে চাই, সিক্স প্লাস পাইতে চাই, আমার পরে বোঝা লাগবে। হ্যাঁ, দেখেন, যত টিপস এন্ড ট্রিক্স আপনি শিখেন না কেন, আপনি যখন ওইটা অ্যাপ্লাই করতে চান দেখতেছেন যে আপনি একটা প্যারাফ্রিজ বুঝতে হইতেছে, আপনার একটা ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড আপনার দেখতে হইতেছে, শিখতে হইতেছে, ওটা জানতে হইতেছে। যদি না জানেন, দেখেন ওই কোয়েশ্চেন টাইপটা আপনি পারতেছেন না। দিন শেষে আপনি ইংরেজি পরে বোঝাটা যদি ডেভেলপ না করেন, ইউ ক্যান নেভার গেট এ গুড স্কোর ইন আইএলটিএস রিডিং। হ্যাঁ, এখন ধরেন আপনি একটা লম্বা সেন্টেন্স দেখলেন, আপনি একটা লম্বা সেন্টেন্স দেখলেন হইতেছে আপনার রিডিং প্যাসেজে, এবং লম্বা সেন্টেন্স দেখে আপনি ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, কিরকম ভয় পাইছেন? আপনি লম্বা সেন্টেন্স দেখে আপনি দেখতেছেন যে আপনি পারতেছেন না, এটা বুঝতে পারতেছেন না। আপনি কি করলেন? আপনি গেলেন হইতেছে ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপনি সার্চ মারলেন যে হ্যাঁ, গ্যাপ ফিলিং, ধরেন ফর এক্সাম্পল গ্যাপ ফিলিং কোয়েশ্চেন টাইপটা নিয়ে ধরা যাক আপনি কি করতেছেন, স্ট্রাগল করতেছেন। আপনি লিখলেন যে গ্যাপ ফিলিং টিপস এন্ড ট্রিক্স, ইউটিউবে গিয়ে এটা সার্চ মারলেন। হ্যাঁ, প্রথমে আপনার সামনে একটা ভিডিও আসলো, ভিডিওর থাম্বনেল হইতেছে এরকম যে টিপস এন্ড ট্রিক্স। যদি কিছু পরে নাও বুঝেন, না বুঝলেও আপনি 30 থেকে 35টা আনসার করতে পারবেন। বুঝতেই তো পারতেছেন এটা কিরকম ভিডিও। তো আপনি দেখে খুশি হয়ে গেছেন, বাহ, এটাই তো খুঁজতেছিলাম। এই এই উদ্ধারটা করার জন্যই তো আমি একজন মানুষ খুঁজতেছিলাম, পেয়ে গেছি। এটাতে আপনি ক্লিক করলেন এবং দেখা শুরু করলেন। এটা হইতেছে ঝামেলা আমাদের। আমাদের ঝামেলা হইতেছে আমরা শর্টকাট খুঁজি। এবং ধরা যাক আপনার হাতে আছে 2 থেকে 3 মাস সময় পরীক্ষা দেওয়ার জন্য। এখন আপনি কি করলেন? আপনি আপনার স্কোর হইতেছে বা ধরা যাক এখন যে রিডিং এর লেভেলটা হইতেছে 5, আপনার দরকার 6। আপনি যদি আপনার কম্প্রিহেনশনে ডেভেলপমেন্টে কাজ করতেন, আপনি পরে বুঝার যে রিডিং পরে বুঝার এবিলিটি, এটাতে যদি আপনি কাজ করতেন, হয়তো বা 2-3 মাসে আপনি 6-এ চলে যেতেন। বিভিন্ন ভোকাবুলারির উপর যদি কাজ করতেন, গ্রামার স্ট্রাকচারের উপর কাজ করতেন। কিন্তু তা না করে আপনি শর্টকাটের পিছনে সময় দিচ্ছেন টিপস এন্ড ট্রিক্সে। এই জন্য কি হইতেছে, আপনার স্কোর যেটাই আছে ওইটাই আছে, কোনো ডেভেলপ হয় নাই। তাহলে এটা তো ক্ষতি আপনার, তাই না? এবং এটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা শর্টকাট যে খুঁজি। এবং এটা একটা তো ভয়। আপনি যদি পারেন না, রিডিং মডিউলটাকে একটা ভয়, একটা ফিয়ার। ফিয়ার মানে হচ্ছে ভয়। এবং এই ভয়েরই সুযোগ নেয় অনেক মানুষ। আহ আপনার আহ, যারা ভিডিওগুলা দেয়, বেশিরভাগ টিপস এন্ড ট্রিক্স সংক্রান্ত যে ভিডিওগুলা দেয়, এই ভয়ের সুযোগটা নেয় তারা। আপনার উচিত হইতেছে আপনি, হ্যাঁ, টিপস এন্ড ট্রিক্স ফলো করবেন, সাধারণত প্যাসেজ সলভিং রিলেটেড যে টিপস এন্ড ট্রিক্স, স্ট্র্যাটেজি যেগুলো, হ্যাঁ, যেগুলো আমিও দেখাইছি শুরুতে। এতে কি হয়, আপনার সময় টাইম ম্যানেজমেন্টে হেল্প হয়। আপনি দ্রুত সময়ের ভেতরে আপনি আনসারটা করতে পারেন। কিন্তু
এগুলো তো হইতেছে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড, আনসার লোকেশন রিলেটেড। আপনি যদি পরে বুঝেন না বাবা, যত যাই করেন কোনো লাভ নাই। এই জন্য আপনার সময় থাকতে থাকতে এই এই এটা আপনার মাথায় ঢুকে ফেলেন যে আপনি যদি পরে না বুঝেন, এটাতে যদি ডেভেলপ আপনি না করেন, আপনার কোনো গতি নাই। নো ওয়ে, নো ওয়ে, কোনো গতি নেই। আচ্ছা, এখন অনেক কথা বলছেন, ঠিক আছে, বুঝতে পারছি, অনেক জ্ঞান তো দিলেন, এখন আমাকে বলেন আমি কি করব। আচ্ছা দেখেন, আমরা একটা গ্যাপ ফিলিং এর একটা কোয়েশ্চেন নিব, সহজ কোনো কোয়েশ্চেন নিব না আমরা। হ্যাঁ, দেখবেন যে হইতেছে যে যে ইউটিউবের যে ভিডিও গুলো আছে এগুলোতে সহজ একটা প্যাসেজ নিবে, তারপর হইতেছে কোনো রকমের টিপস এন্ড ট্রিক্স মিলে গেলেই হলো, তাই না? আমরা সামারি কমপ্লিশন দেখবো। সামারি কমপ্লিশন হইতেছে আহ ফিল ইন দ্য গ্যাপস এর সবচেয়ে কঠিন যে কোয়েশ্চেন টাইপ। কি কি কোয়েশ্চেন টাইপ আছে ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে? টেবিল কমপ্লিশন, নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন হচ্ছে সবচেয়ে কঠিন, এবং প্যাসেজ টু থেকে আমরা নিব, প্যাসেজ ওয়ান না, প্যাসেজ আমরা টু থেকে নিব যাতে একটু কঠিন হয়। এবং আপনাকে বুঝাবো যে আসলে টিপস এন্ড ট্রিক্স যে কাজ করবে না এই জায়গায়। হ্যাঁ, আপনার যে পরে বুঝতে হবে এই 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 জিনিসটা আপনি বুঝতে পারবেন আমরা যখন প্যাসেজটা সমাধান করার চেষ্টা করব। দেখেন, ফিল ইন দ্য গ্যাপস একটা সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন, মানে এটার আনসার একটার পরে আরেকটা আসে। যে কোনো ফিল ইন দ্য গ্যাপস সামারি কমপ্লিশন সহ, তবে একটা কিছু কথা আছে আমি বলি, ধরে যাক ফর এক্সাম্পল এই প্যাসেজটা নিয়ে আমরা একটু কাজ করবো আজকে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন এই যে প্যাসেজটা, আমি একটু লাল করে নিই রংটা, হ্যাঁ। দেখেন, এই প্যাসেজ হচ্ছে একটা প্যাসেজ টু, হ্যাঁ। তো এখানে কি কি কোয়েশ্চেন টাইপ আছে দেখেন: ইনফরমেশন ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপ, সামারি কমপ্লিশন, সামারি, আর হচ্ছে একটা নেম ম্যাচিং। ওকে, দেখেন কাহিনী দেখেন। তো আমরা যেহেতু বলছি ফিল ইন দ্য গ্যাপস একটা সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ, মানে হইতেছে প্যাসেজে 18-র পরে 19-এর আনসার আসবে, 19-এর পরে 20-এর আনসার আসবে, 20-এর পরে 21-এর আনসার আসবে। হ্যাঁ, এটাই আসার কথা। আহ সব কোশ্চেন টাইপ ফিল ইন দ্য গ্যাপস এরকমই হয়, তবে সামারি কমপ্লিশনে একটু ঝামেলা আছে। সামারি কমপ্লিশনের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কখনো এটা আগে পরে হয়ে যেতে পারে, একটা কোয়েশ্চেন হয়, এর বেশি হয় না। হ্যাঁ, ধর যাক 19-এর আগে 20 চলে আসতে পারে, 20-এর পরে 19 চলে আসতে পারে, এরকম হইতে পারে। একটা দুইটা, এর বেশি হবে না, একটা হবে, বেশি হইলে একটা। তো এইটা নিয়ে কি আমার চিন্তা করা উচিত? শুড আই বি ওয়ারিড অ্যাবাউট ইট? না, এটাকে আপনি সিকুয়েন্সিয়াল হিসেবেই ট্রিট করেন। এটা নিয়ে আমি মনে করি না কোনো চিন্তা করার কিছু আছে, কারণ আপনি লোকেশন খুব সহজেই খুঁজে পেয়ে যাইতেছেন। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হইতেছে না, তাহলে এটা আগে পরে আসলে আপনি ধরে ফেলবেন যে এটা আগে পরে আছে। সো ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট, হ্যাঁ। এটাকে আপনি সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন হিসেবেই ট্রিট করেন। এটা আমি আলাদা করে করতেছি কেন? কারণ আমি যদি পুরো প্যাসেজটা করতাম তাহলে আমি কি করতাম দেখেন, আমি এটা করতাম ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এর সাথে আমি কি নিতাম? ইনফরমেশন ম্যাচিংটা নিতাম। ফিল ইন দ্য গ্যাপস যেই অংশে আনসারটা আছে আমি ওই ওই অংশে দেখতাম কোনো ইনফরমেশন ম্যাচিং আছে কিনা। কিন্তু একই ফিল ইন দ্য গ্যাপস যদি আমার প্যাসেজ ওয়ানে থাকতো, হ্যাঁ, যদি ধরা যাক হইতেছে ট্রু ফলস নট গিভেন এর সাথে থাকতো, তাহলে আমি আলাদা আলাদা দুইটাই করতাম, কারণ দুইটাই সিকুয়েন্সিয়াল, সহজে লোকেশন খুঁজে বের করা যায়। আচ্ছা, এটা আমাদের মেইন ফোকাস না, আমাদের মেইন ফোকাস হইতেছে আমি কিভাবে ফিল ইন দ্য গ্যাপসটা সমাধান করব। আর হইতেছে এটার মাধ্যমে আপনি আমাকে দেখাবেন কিভাবে আমি একটা ভালো স্কোর করতে পারি। আচ্ছা দেখেন, আমি কিভাবে আমার কম্প্রিহেনশনটা ডেভেলপ করতে পারি। ওকে দেখেন, প্রথমে আমরা দেখি কয়টা ওয়ার্ড লিখে যাবে। টু ওয়ার্ডস, নো মোর দেন টু ওয়ার্ডস, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে নাইস। এখন ফিল ইন দ্য গ্যাপসে আমাদের প্রথম কাজ হচ্ছে সামারির ক্ষেত্রে একটা টাইটেল থাকে, টাইটেলটা পড়ে ফেলেন, দ্য উলি মেহমদ রিভাইভাল প্রজেক্ট। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে কি? আচ্ছা দেখি আমরা। তো এটা কোন একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছে, তাই না? কোন একটা প্রজেক্ট, রিভাইভাল অর্থ যদি আপনি নাও বুঝেন, কোন একটা প্রজেক্ট। আচ্ছা, এখন আমাদের সমস্যা হইতেছে আমরা যখনই ফিল ইন দ্য গ্যাপস পাই, দেখবেন প্রথম কাজে হইতেছে বলেছে হইতেছে কিওয়ার্ডস খুঁজো। এটা তোরে ভাই, এটাতে কোনো লাভ নাই তো। কিওয়ার্ডস কি? কিওয়ার্ডসটা কি? কিওয়ার্ডস হইতেছে আপনার যেই ওয়ার্ড গুলো আসলে প্যাসেজে প্যারাফ্রিজ করে দেয়া যায় না, মানে ওইটা ওইভাবেই রাখতে হয়। মানে হইতেছে ধরেন, এখানে প্রফেসর জর্জ চার্ড একটা মানুষের নাম, তো তার এটা তো প্যারাফ্রিজ করা সম্ভব না, এটা তো কোনো সিনোনিমাস ওয়ার্ড, কোনো সমার্থক শব্দ তো প্যাসেজে এটা দেওয়া সম্ভব না, তাই না? তো এই ওয়ার্ডগুলো, তারপরে হইতেছে ধরেন এশিয়ান এলিফেন্ট, এশিয়ান এলিফেন্ট,
এই এটা তো প্যারাফ্রেজ করা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, অন্তত এই যে শব্দটা তো থাকবে, তাই না? কথা বুঝতে পারছেন? তো আপনাকে বলতেছি যে আগে কিওয়ার্ডস খুঁজেন। আচ্ছা, কিওয়ার্ডস খুঁজলেন, এরপরে কিওয়ার্ডস খুঁজলে আপনি বেশি হইলে কি করতে পারবেন? বেশি হইলে আপনি ওই কোথায় আছে ওইটা খুঁজে বের করলেন, এরপরে আপনার কাজ কি? ওইখানেই তো ধর আপনি। কথা বুঝতে পারছেন? তাহলে কিওয়ার্ডস খোঁজা, এটা হইতেছে আপনার একদম লাস্টের স্টেপ, পর একদম শেষের ধাপ। এটা কি একদম আপনার শেষের ধাপ হওয়া উচিত। এগুলো পরে, এগুলো হইতেছে পরে। ঠিক আছে, দেখেন প্রথম কাজটা কি। প্রথম কাজটা হবে আপনার, আমরা দেখি আগাই, হ্যাঁ। প্রথম কাজটা হইতেছে আপনার কোয়েশ্চন নিয়ে সময় দেন ভাই। কোয়েশ্চনে সময় দেন, কোয়েশ্চন হইতেছে আপনার আসল জায়গা। রিড দ্য কোয়েশ্চন প্রপারলি। রিড অ্যান্ড ফোকাস অন দ্য কোয়েশ্চন প্রপারলি। খুব ভালো করে কোয়েশ্চেন উপর ফোকাস করেন, পড়েন কোয়েশ্চেনটা। পড়লাম, এরপরে কি? প্রিডিক্ট দি আনসার। গেস করেন তো আনসারটা কি হইতে পারে। আপনি কি খুঁজতেছেন প্যাসেজে? প্রিডিক্ট দি আনসার। আপনি প্যাসেজে কিরকম আনসার খুঁজতেছেন? আনসার দেখেন তো। আচ্ছা, এই আনসারটা কি হইতে পারে, এরকম একটা গেস করুন। আচ্ছা, এটা তো কঠিন মনে হইতেছে, আসতেছি আমরা, দেখেন। এরপরে থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ডস দ্যাট কুড বি প্যারাফ্রেজড। কি কি ওয়ার্ড প্যারাফ্রেজ হইতে পারে ওইটা নিয়ে ভাবেন। যেমন আপনার কোয়েশনে এই যে ভার্বস গুলা থাকে, ভার্ব, নাউন, এগুলো দেখেন। এগুলো আমরা আসতেছি, আমি বুঝাবো আপনাকে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ। কি কি ওয়ার্ড প্যারাফ্রেজ হইতে পারে ওইটা নিয়ে একটু চিন্তা করবো আমরা, আমি এটা দেখাবো আপনাকে কিভাবে। এরপরে হইতেছে আপনার কাজ হইতেছে, এরপরে আপনি মার্ক আউট দ্য কিওয়ার্ডস। এরপরে কিওয়ার্ড গুলো মার্ক করেন, এই হচ্ছে একদম শেষের ধাপ। হ্যাঁ। আচ্ছা দেখেন, এইটা, এই যে স্টেপগুলো আপনি দেখাইলাম, এগুলো কেন জরুরি একটু বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, শুনে না, দেখেন আমরা কোয়েশনে যাই। আচ্ছা, এখন আমরা কোয়েশনে আসলাম। এসে দেখেন, প্রথম কাজটা হইতে যাচ্ছে, দেখেন আপনি ইনস্ট্রাকশনটা পড়েন, হ্যাঁ। এটা সবসময় পড়বেন, এটা লিখলাম না আমি। নো মোর দেন টু ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি না, হ্যাঁ। তাহলে আনসারটা দুই ওয়ার্ড হইতে পারে, এক ওয়ার্ড হইতে পারে, কিন্তু এটার বেশি হবে না। হ্যাঁ, আমি আমি পরে একটু বোঝার চেষ্টা করবো যে আনসারটা কি হইতে পারে। প্রথম কাজটা কি? সামারি কম্পোজিশনে সাধারণত কি থাকে আপনার, যে সামারি কম্পোজিশনে আপনার একটা টাইটেল দেয়া থাকে সবসময়, ঠিক আছে না? তো এই টাইটেলটা কি, এখানে টাইটেলটা আমরা দেখি, এটা হইতেছে প্রজেক্ট বলতেছে, হ্যাঁ। দ্য উইলি মেমোরি রিভাইভাল প্রজেক্ট, কোন একটা প্রজেক্ট নিয়ে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। প্রথম কোয়েশ্চনটা দেখেন, কোথায় শেষ হয়েছে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে পুরো সেন্টেন্সটা। পুরো সেন্টেন্সটা একবার পড়েন। প্রফেসর জর্জ চার্জ and his team are trying to identify the which enabled mammoths to live in the tundra. লম্বা একটা সেন্টেন্স। তো লম্বা এই সেন্টেন্স পড়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা কিভাবে ভাঙবেন, কিভাবে বোঝার চেষ্টা করবেন, এইখানে এইখানে আমাদের কম্প্রিহেনশনের কাজ আসবে। তো আমি আপনাদেরকে এইটা শিখাবো এখন, কম্প্রিহেনশনের এই কাজটা। এবং একই সাথে আমি আপনাকে বুঝাবো যে না বুঝলে কি করবেন। দেখেন, আমি বাসায় টেস্ট দিতেছেন আপনি বসে, এই সেন্টেন্সটা পড়লেন, পরে কিছু বুঝতেছেন না, হতাশ হয়, ফ্রাস্ট্রেটেড হয়, আপনি ওই যে গেলেন টিপস এন্ড ট্রিক্স। তাহলে একটা কাজ করেন, এটা বড়, আপনার জন্য একটা বড় সুসংবাদ হইতেছে, আপনার জন্য একটা ভালো পরামর্শ আছে, সেটা হইতেছে বুঝেন না, বুঝার চেষ্টা করেন। মানে কি? মানে আপনি সেন্টেন্সটা পরে বুঝার চেষ্টা করেন কি বলতে চাইতেছে, এই চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। এই যখন চেষ্টাটা আপনি করবেন, তখন হইতেছে আপনি বুঝতে পারবেন যে এখানে কি ভার্ব, কি নাউন, কি হইতেছে, কে কথা বলতেছে। বুঝতে পারছেন? এখন দেখেন, হুইচ যদি থাকে, এই সেন্টেন্স কিভাবে ভাঙবে দেখেন। যদি হুইচ থাকে, এটাকে আলাদা করে ফেলেন, এটা হচ্ছে আলাদা একটা ক্লজ বা সেন্টেন্স। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখি তাইলে, এটা একই সেন্টেন্সের ভেতরে বাট আলাদাভাবে একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ। এটা আমি একটু পরে বলবো না, সমস্যা নেই, এটা থাকুক। আগে এটা বুঝেন, প্রত্যেকটা সেন্টেন্সে
আমি এখন কম্প্রিহেনশনের উপর জোর দিতেছি, দেখেন এটা টেকনিক দেখেন। প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, সম্পূর্ণ যদি সেন্টেন্স হয় একটা ভার্ব থাকবে। কিরকম ভার্ব থাকতে পারে? অ্যামিজার থাকতে পারে, ওয়াজ ওয়্যার থাকতে পারে, উইল বি থাকতে পারে ভার্ব হিসেবে। তারপরে হইতেছে আপনার হ্যাভ হ্যাজ থাকতে পারে, যদি আমরা হইতেছে সাবজেক্টের পরে কি কি থাকতে পারে এটা যদি আমরা বুঝি। হ্যাঁ, সাবজেক্ট পরে ভার্ব থাকে সাধারণত, আর এই ভার্ব গুলো মোটামুটি থাকে। হ্যাভ হ্যাজ থাকে, যদি আপনার ওইটা টেন্সের সাথে আসে তাহলে হ্যাভ হ্যাজ পাবেন। তারপরে হইতেছে উইল থাকতে পারে, হ্যাঁ, ফিউচারের ক্ষেত্রে। তারপর উইলের সাথে একটা ভার্ব থাকে, বাট উইলটা ভার্ব না এখানে মূলত, হ্যাঁ, বাট বুঝেন। তারপরে আপনার কি কি নর্মাল অ্যাকশন ভার্ব থাকতে পারে সাবজেক্টের পরে। অ্যাকশন ভার্ব কি কি? এই যে যেটা আমরা নর্মালি করি, গো, যাই, স্লিপ, ঘুমাই, হ্যাঁ, ওইগুলো আর কি। নর্মাল যে ভার্ব গুলা, কাজ করার যে ভার্ব গুলা। অথবা মডেল ভার্ব উড, হ্যাঁ। তারপরে কি, সরি, অ্যাকশন ভার্বস, উড, কুড, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এগুলো থাকতে পারে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ, হ্যাভ টু, নিড টু। তারপরে কি শুড, হ্যাঁ, ক্যান, ঠিক আছে। আর কিছু আছে নি? শুড হ্যাভ, কুড হ্যাভ, এগুলো তো বুঝতে পারছেন ক্যান কুড এর সাথে যায়। তাহলে এগুলো থাকবে। মে মাইট, মিস কেস, মে মাইট, ঠিক আছে। এইগুলোর আগে সাবজেক্ট থাকে। কাজটা কে করতেছে, যে করতেছে ওই সাবজেক্টটা এগুলোর আগে থাকে সম্ভবত, হ্যাঁ। অধিকাংশ সময় এগুলোর আগে থাকে, এটা বুঝেন। এটা বোঝা খুবই জরুরি। যে কোনো ভার্বের আগে, অ্যাকশন ভার্বের আগে, হ্যাঁ, অ্যামিজারের আগে ওয়াজ, ওয়্যার, উইল বির সাথে হ্যাভ হ্যাজ এর আগে, শুড কুড এর আগে একটা সাবজেক্ট থাকে। কে করতেছে কাজটা, এটা হচ্ছে জরুরি একটা জিনিস। আপনি যখন একটা সেন্টেন্স পড়তেছেন, এটাই যারা এগুলো জানে না তারা অটোমেটিকলি বুঝে কেমনে, ওইটা তাদের মাথায় অটোমেটিকলি ঢুকে গেছে, অথবা অনেক বই পড়ছে, অথবা অনেক মুভি দেখছে, হ্যাঁ। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে সেন্টেন্সে দেখেন একটা এমিজার আছে, তার মানে এর আগের যে অংশটা পুরোটাই সাবজেক্ট, দেখেন। কথা বুঝেন? যারা কাজটা করতেছে, কে, সাবজেক্টটা কি দেখেন? প্রফেসর জর্জ চার্জ এন্ড হিজ টিম। প্রফেসর জর্জ চার্জ এবং তার টিম, তার টিম কি করতেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামার জানা থাকা লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিছু একটা করতেছে তারা, আর ট্রাইং, তারা চেষ্টা করতেছে কি, টু আইডেন্টিফাই, আইডেন্টিফাই করতে চেষ্টা করতেছে তারা। আইডেন্টিফাই মানে কি? এই ভার্বটা যদি জানেন না, আপনি সিক্স পাওয়ার যোগ্য না, আপনি পারবেন না সিক্স পাইতে। তাহলে এটা না জানা, এটা শিখে ফেলেন। এটা জানা থাকা উচিত। আপনি রিডিং এ যদি মিনিমাম সিক্স পাইতে চান, এটা আপনার জানা থাকা উচিত। আইডেন্টিফাই মানে শনাক্ত করা, আইডেন্টিফিকেশন। ভার্ব যদি না জানেন, ভার্ব কিভাবে শিখবেন? গুগলে যান, এটার অর্থ সার্চ করেন, বিভিন্ন এক্সাম্পল দেখেন। বাংলা মুখস্থ করেন না, বাংলা অর্থ মুখস্থ করেন না, খবরদার। আপনি একটা ভোকাবুলারি দেখছেন, ওইটার অর্থটা আপনি ইংরেজিতে দেখেন, বুঝেন কি অর্থ দিতেছে। তারপর বিভিন্ন এক্সাম্পল দেখেন, শুধু এক্সাম্পল দেখতে থাকেন কিভাবে ওইটার অর্থ দিতেছে বিভিন্ন এক্সাম্পলে। এটা দেখেন, লিখে রাখেন। এটা পরের দিন ঘুম থেকে উঠে ওইটা একটু আবার রিপিট দেন, কি অর্থ, বিভিন্ন এক্সাম্পল দেখেন। বাংলা জইবেন না, বাংলা জবার কোনো কারণ নেই। কথা বুঝতে পারতেছেন? এখন এটা হচ্ছে ভার্ব। তারা একটা জিনিস আইডেন্টিফাই করতে চাইতেছে, দা, তার মানে আনসারটা নাউন হবে, দা দিয়ে পরে নাউন থাকে। এখন এটা তো বুঝলেন, এটা বুঝে আসলে বেশি লাভ নাই যদি আপনি কোয়েশনটা বুঝেন না। আপনি গেস করতে পারতেছেন এটা একটা নাউন হবে, ঠিক আছে, ঠিক আছে, নাউন হবে। বাট যদি আপনি কোয়েশন বুঝেন না কাহিনী কি, তো এটা বুঝতে পারবেন না। দেখেন, তাহলে তারা একটা জিনিস, যে জিনিসটা আইডেন্টিফাই করতে চাইতেছে ওইটা হইতেছে আমাদের আনসার, এটা হইতেছে মোট কথা। তারা যে জিনিসটা আইডেন্টিফাই করতে চাইতেছে ওইটা হইতেছে আমাদের আনসার, এটা হচ্ছে মুদ্রা কথা। এটা আমরা খুঁজতেছি প্যাসেজে। দেখেন পরের অংশটা, আমি বলছি যদি হুইচ থাকে শেষের দিকে রিলেটিভ প্রোনাউন হিসেবে, তাহলে আপনি কি করেন? আপনি আপনি হুইচের অংশটা আলাদাভাবেই বুঝেন, তাইলে আপনার সহজ হয়ে যায় বুঝাটা। হুইচ দিয়ে নতুন একটা সেন্টেন্স দেখাইতেছে এখানে, দেখেন হুইচটা কি, কিভাবে ইউজ হয়, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার অনেকাংশ, অনেক জিনিস শিখে ফেলছেন আসলে আপনি। রিলেটিভ ক্লোজ শেখা অনেক বড় একটা জিনিস। দেখেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই। আই ওয়েন্ট টু প্যারিস,
আমি প্যারিস গেছিলাম টু সি, দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। কি দেখার জন্য? দা প্যারিসে একটা বিল্ডিং আছে না? বিল্ডিং এর নামটা জানি কি, ভুলে গেছি। আচ্ছা, একটু দেখি। প্যারিস ফেমাস বিল্ডিং। হ্যাঁ। কি, টুইন টাওয়ার না নাকি? আইফেল টাওয়ার, সরি। টুইন টাওয়ার। টুইন টাওয়ার তো হইতেছে ওই যে আমেরিকার, তাই না? আচ্ছা, আইফেল টাওয়ার। টু সি দা আইফেল টাওয়ার। তাহলে আমি গেছিলাম প্যারিসে কি দেখার জন্য? আইফেল টাওয়ার দেখার জন্য। ওকে। এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ করা যায় যে, কিন্তু আমি একটা রিলেটিভ ক্লজ আনতেছি, হুইচ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং। যেটা সবচেয়ে উঁচু বিল্ডিং গুলোর মধ্যে একটা। কথা বুঝছেন? তাহলে হুইচ, যেটা এই যে হুইচ, সে কাকে কাকে বুঝাইতেছে? সে, সেটা একটা প্রোনাউন, সে আগের কোনো একটা জিনিসকে বুঝাইতেছে, এটা বুঝেন। এই আইফেল টাওয়ারকে সাধারণত ঠিক আগেরটাকে বুঝায়, সাধারণত, সব সময় না। তাহলে হুইচ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং, তাহলে সে এইটার একটা পরিচয় দিতেছে, দেখেন, এই আগেরটাকে। এটা যদি বুঝেন তাহলে এটাকে আলাদাভাবে ট্রিট করেন এই সেন্টেন্সটাকে। হুইচ, তাহলে কি হিসেবে সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এই যে ইজের আগে হুইচ আসছে, দেখেন। এই যে আমরা বলছিলাম না এমিজার থাকতে পারে। কথা বুঝেন? এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে দেখেন, এই যে আমরা এখানে এখানে বলছি, এই যে কি বলছি, এই যে ইজ, ইজ এর আগে কি সাবজেক্ট থাকবে, হুইচ এর পরেও একটা ভার্ব থাকবে, এরকম কোন একটা, মে, মাইট, উড, উইল, হ্যাজ, এরকম কিছু একটা। তাহলে হুইচ হইতেছে তার একটা, এই যে আগেরটাকে ইঙ্গিত দিতেছে, এটা বুঝেন। এটা হচ্ছে আলাদা একটা ক্লজ, এটাকে আলাদা হিসেবে বোঝার চেষ্টা করেন। তাইলে লম্বা সেন্টেন্স বোঝা আপনার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, আমি আসি এখন কোয়েশ্চনে, দেখেন। ওকে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে এইখানে হুইচ দিয়ে কাকে বুঝাইতেছে? এই যে আমাদের গ্যাপ, গ্যাপের আনসারটা। তাহলে যেই জিনিসটা প্রফেসর জর্জ চার্চ এবং তার টিম আইডেন্টিফাই, শনাক্ত করতে চেয়েছে, ওই জিনিসের আরেকটা পরিচয় কি? হুইচ ইনেবলড, তার মানে এটা একটা ভার্ব। আমরা বলছি সাবজেক্টের পরে ভার্ব বসে, এমিজ আর কিছু তো নাই, হ্যাভ হ্যাজ নাই, উড কুড নাই, তার মানে এটা একটা ভার্ব। পাস সিম্পল। ম্যামথস টু লিভ ইন তান্দ্রা। এখন ইনেবল মানে কি? ইনেবল মানে যদি আপনি বুঝেনও না, ইনেবল মানে যদি আপনি বুঝেন না, আপনি এটা আনসার করতে পারবেন। এটা হইতেছে সৌন্দর্যটা। আপনি কিছু হইলেও বুঝতে হবে কোয়েশ্চনে। আপনি পরিপূর্ণ টিপস এন্ড ট্রিক্স এর উপর নির্ভর করতে পারবেন না, কিছু হইলেও আপনার কি করতে হবে? বুঝতে হবে। এটা হইতেছে জরুরি, এটা হইতেছে ইম্পর্টেন্ট, এটাই আমরা বুঝি না। কথা বুঝতে পারছেন? তাও আমি আহ বোঝানোর স্বার্থে, কিভাবে ভোকাবুলারি শিখবেন এটা বোঝানোর স্বার্থে আমি এটার অর্থ বলতেছি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা আপনি পাবেন, রিপিট হয় এই ওয়ার্ডটা। তাহলে আপনি যদি 6 থেকে 7 বা অ্যাবভ প্লাস আপনার স্কোর করার ইচ্ছা আছে, তাহলে ইনেবল শব্দটা আপনি জেনে রাখেন, মুখস্থ করার করবেন না। অর্থ, বাংলা অর্থ কি করবেন না, মুখস্থ করবেন না, প্লিজ 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 প্লিজ। আপনি কি করেন, এটার এক্সাম্পলস দেখেন কিভাবে ব্যবহার করা হয়েছে। আমি ইনেবল অর্থ যদি আপনি না জানেন, আমি কি করব, আমি হইতেছে যাব হইতেছে, একটু আগে এটা সার্চ করছিলাম দেখানোর জন্য, ইনেবল মিনিং লিখলাম আমি। লিখে আমি যাব হইতেছে কেমব্রিজ, এটা হইতেছে আমার প্রিয় একটা ডিকশনারি। হ্যাঁ। এখন আমি গিয়ে দেখার চেষ্টা করি, কি আমি দেখলাম হইতেছে ইনেবল মানে হইতেছে, দেখেন, টু মেক সামওয়ান সামথিং এবল, তার মানে এবল থেকে আসছে, টু ডু সামথিং। এবল, এবল থেকে এই শব্দটা আসছে, দেখেন, এবল। আমি এইভাবেই ভোকাবুলারি শিখি। তার মানে কি, মানে হইতেছে এবল মানে হইতেছে সক্ষম। এটা জানা থাকা উচিত আপনি যদি 6 ব্যান্ডার হন, এটা জানা থাকা উচিত। এবল মানে হচ্ছে সক্ষম, এবিলিটি থেকে আসছে, ক্ষমতা থেকে। ইনেবল মানে সক্ষম বানায় সে, কোনো কিছু কি বানানো, কাউকে সক্ষম বানানো। যেমন মাই আইএলটিএস স্কোর, আমার আইএলটিএস স্কোরটা ইনেবলড, পাস্ট সিম্পল, আমাকে সক্ষম বানাইছিল। আমাকে সক্ষম বানাইছিল কিসের কিসের জন্য সক্ষম বানাইছিল? ইনেবলড মি, আমাকে, টু গো টু লন্ডন। তাহলে আমি আইএলটিএস স্কোরের কারণে আমি কোথায় যেতে পারছি? লন্ডন যাইতে পারছি। এখন আমি এটা শিখলাম, এটা বাংলা অর্থ মুখস্থ করবো? জি না। আমি বিভিন্ন এক্সাম্পল দেখি। আমি দেখলাম হইতেছে এই যে কি বলতেছে, দেখেন, সেভিং মানি নাও, উইল, তার মানে উইলের আগে আমি বলছিলাম না সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এখন মানি সেভ করা, উইল
করবে ভবিষ্যতে, ফিউচার সিম্পল, আমাকে সক্ষম করবে, এটা আমার জন্য সম্ভব বানাবে। কি করা? তোমাকে, তোমাকে এটা সক্ষম বানাবে কি করতে? টু রিটায়ার কমফোর্টেবলি, কমফোর্টেবল মানে হচ্ছে আরাম, রিটায়ার করা, আরামে তুমি রিটায়ার করতে পারবা। তাহলে তুমি যদি এখন মানি সেভ করো, তাহলে এটা তোমাকে সক্ষম বানাবে, ইনেবল করবে, এইবল করবে কি করা? আরামে রিটায়ার করা। দেখেন, তাহলে আমি বিভিন্ন ওয়ার্ডের অর্থটা একটু বোঝার চেষ্টা করি, বিভিন্ন এক্সাম্পল দেখি, দরকার হলে আমি আরো আরো বিভিন্ন ডিকশনারি দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা ডিকশনারি না, বিভিন্ন ডিকশনারি দেখবো, তাও আমি এইটার ওয়ার্ডটা একটু দেখে নিব, সব ওয়ার্ড শিখবো না আমরা। ইম্পর্টেন্ট, যেমন আমি এটা বলে দিলাম আপনাকে, এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট, সাধারণত কোয়েশনের ওয়ার্ডগুলো একটু ইম্পর্টেন্ট হয়। যেমন এখানে দেখেন কিছু ইনেবল দিয়ে এক্সাম্পল আছে, এগুলো দেখেন, এক্সাম্পল দেখেন, অর্থটা বুঝেন, সামনে আগান। মুখস্থ করার দরকার নেই, দরকার হলে আবার রিপিট দিবেন কালকে, এক্সাম্পল গুলো আবার দেখবেন, বাট বাংলা অর্থ মুখস্থ করবেন না, ঠিক আছে? তাহলে এইটা, এই যে জিনিসটা হুইচ, এইটা যে জিনিসটা কি করতেছে, প্রফেসর চার্জ এবং তার টিম আইডেন্টিফাই করতে চাইতেছে, এই জিনিসটা কি করছে? ম্যামথদেরকে ইনেবল করছে, সক্ষম বানাইছে কি করতে? তান্দ্রাতে বসবাস করতে। এখন তান্দ্রা কি জানি না ভাই, জানার দরকার নেই, এটা একটা কিওয়ার্ড নিতে পারি। তাহলে লিভ, আমি বুঝতে পারছি কোয়েশ্চেন, আনসার যেটা, এইটা, এই জিনিসটা প্রফেসর চার্চ এবং তার টিম আইডেন্টিফাই করতে চাইতেছে, এবং এই জিনিসটা কি করছে? আহ ম্যামথদেরকে, ম্যামথ কোনো প্রাণী হয়তো বা, তন্দ্রাতে বসবাস করতে সাহায্য করছে বা সক্ষম বানাইছে। ওকে, ঠিক আছে, কঠিন জিনিস। এখন আপনার কাজ হইতেছে, আপনি যখন বুঝলেন যে, এখন এটা তো ভাই বোঝা খুবই কঠিন, আপনি তো বুঝেন, আমি তো বুঝি না, কোয়েশ্চেন আছে না, বুঝার দরকার নাই, আপনি যতটুকু পারেন বুঝেন, এই যে বুঝতেছেন না, বুঝার চেষ্টা করবেন, এটাই হইতেছে ইম্পর্টেন্ট, এটাই হইতেছে আসল কাজ, এটাই হইতেছে ইম্পর্টেন্ট, এটাই হইতেছে কি আসল কাজ। দেখেন, এখন আপনি কি করবেন, আপনি হইতেছে দ্বিতীয় কাজ হইতেছে, আপনার দ্বিতীয় কাজটা কি? আপনার দ্বিতীয় কাজ হইতেছে, দেখেন, আনসারটা কি প্রেডিক্ট করা। হ্যাঁ, আমরা আনসারটা প্রেডিক্ট করতে পারছি যে কোনো জিনিস একটা নাউন, হইতে পারে তার শরীর, হয়তো বা বলতে পারে যে তোমার বডির কারণে, হ্যাঁ, তারা তার বডিটা আইডেন্টিফাই, বডি না ধরা যাক, তারা তার কোন একটা জিনিস আইডেন্টিফাই করতে চাইতেছে, যেটার কারণে ম্যামথরা কি করতে পারছে, তান্দ্রাতে বসবাস করতে পারে। আমি আনসারটা গেস করতে পারতেছি, হ্যাঁ, প্রেডিক্ট করতে পারতেছি, আনসারটা একটা নাউন হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। এরপরে কি, কি কি প্যারাফ্রেজিং হইতে পারে চিন্তা করুন। সাধারণত ভার্বের দিকে, ভার্বের দিকে থাকা, ভার্ব কি কি এখানে দেখেন, আইডেন্টিফাই করা, এটার প্যারাফ্রেজিং থাকার সম্ভাবনা বেশি। ইনেবল করছে, এটার প্যারাফ্রেজিং, লিভ বসবাস করা, কথা বলছেন। আমি কেন প্যারাফ্রেজিং এই শব্দগুলোর দিকে নজর দিব? কারণ আপনি যে, আপনাদের একটা সমস্যা হইতেছে, আপনারা পাশে একটা আনসার বসায় দেন কেন? কারণ হইতেছে এই কোয়েশনের আশেপাশে তাকান না, আপনি কোয়েশনটা পড়েন, কোয়েশনে ফোকাস দেন আপনি, কোয়েশন হইতেছে আপনার আসল জিনিস। এখন পরে কাজ হইতেছে আমরা, যখন আমি বুঝতে পারলাম যে ভার্ব গুলা প্যারাফ্রেজিং করতে পারে, এরপরে হইতেছে আমরা কি করি, কিওয়ার্ড নিয়ে আমরা লোকেশন খুঁজে বের করি। প্রফেসর জর্জ চার্চ, তান্দ্রা, এই দুইটা নেওয়া যায় কিওয়ার্ড। এখন আমি খুঁজবো কিভাবে, যেহেতু মাঝখানে আছে আনসারটা, কোয়েশনটা, এই কোয়েশনটা কি প্রথম কোয়েশনের পরে, সাধারণত মাঝখানে থাকার সম্ভাবনা বেশি, প্যাসেজের মাঝখানে থাকার সম্ভাবনাটা বেশি। তাহলে আমরা, এটা হচ্ছে প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ থেকে পড়া শুরু করি, দেখি এইখানে কোনো আনসার আছে কিনা, দেখি দেখেন, প্রফেসর জর্জ তান্দ্রা, এই দুটো শব্দ আমরা খুঁজবো। এইভাবে আমরা কি করব, স্ক্যানিং করব, এইভাবে যাবেন, ফার্স্ট হবে প্রফেসর জর্জ চার্চ তান্দ্রা, তান্দ্রা প্রফেসর জর্জ, প্রফেসর জর্জ, প্রফেসর জর্জ, তান্দ্রা 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 তান্দ্রা। না, প্রফেসর জর্জ, জর্জ পেয়ে গেছি, জর্জ 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 তান্দার কোনো কথা আছে কিনা এখানে দেখেন। অন দা এশিয়ান, এশিয়ান এলিফ্যান্ট, এই যে পড়ছিলাম বোধহয়, এটা না, কথা জানি পড়ছিলাম, তান্দ্রা। দেখেন কি বলতেছে, এই এই লাইনটা পড়েন তাইলে, সারভাইভ ম্যামথস, এই যে ম্যামথস এর কথা দেখেন, কথা বলছেন, ম্যামথস, টু সারভাইভ, টু লিভ, লিভ সারভাইভ, এই যে সার্ভাইভ শব্দটা আপনি যদি জানেন না, আপনি পারবেন এটা আনসার করতে? পারবেন, একটু কষ্ট হবে আর কি। সার্ভাইভ মানে এটা জানা থাকা উচিত, একজন 6+ রিডারের এটা জানা থাকবে। সার্ভাইভ মানে বেঁচে থাকা, লিভ একদম হুবহু বসায় দিছে, কিন্তু এটাও বুঝেন না অনেকে। দেখেন, ম্যামথস টু সার্ভাইভ ইন দ্য তান্দ্রা, ম্যামথস টু লিভ, লিভের প্যারাফ্রেজিং করছে, এটা তো বুঝতে হবে আপনার, কথা বুঝেন।
কথা বুঝতে পারছেন? ইনেবল, সক্ষম বানাইছে, তার আইডেন্টিফাই করতেছে। দেখেন, দেখেন, এর আগে দেখি মেড ইট পসিবল, সম্ভব বানাইছে, সক্ষম করছে, ইনেবল এর প্যারাফ্রেজিং। এখন আমি তো ভাই সব প্যারাফ্রেজিং বুঝবো না, তাহলে আচ্ছা বোঝার দরকার নেই। ধরেন আপনি ইনেবল এর প্যারাফ্রেজিং বুঝতেছেন না, ফর এক্সাম্পল পিন পয়েন্ট। পিন পয়েন্ট মানে কি, এটা তো জানা থাকা উচিত, যে পয়েন্ট করা, পিন পয়েন্ট করা মানে দেখায় দেওয়া, এক্স্যাক্টলি বোঝানো, এক্স্যাক্টলি খুঁজে বের করা, পিন পয়েন্ট করা, আইডেন্টিফাই করা। কথা বুঝেন? আপনি যদি শুধু মনে করেন যে এখানে নাউন আনসার, এখন আমাকে বলেন এটা কিভাবে খুঁজে বের করবেন, আমাকে বলেন তো। আপনি পারবেন এটা খুঁজে বের করতে? পারতে পারেন যে আচ্ছা ম্যামথস এর কথা বলছে, তান্ডার কথা, এখানে এখানে নাউন কি আছে, হ্যাঁ, জেনেটিক ট্রিটস নি, এটা কি নাউন নি, ক্লাইমেট, এইটা ভাই ঝামেলা। আপনি যদি পরে বুঝেন না, বুঝেন না, এটা আনসার করতে পারবেন না, সহজ কথা। তাহলে উনি পিন পয়েন্ট করতেছে, কে আইডেন্টিফাই করতেছে, আইডেন্টিফাই করতেছে হুই জেনেটিক ট্রেটস, কোন জেনেটিক ট্রেটটা সম্ভব করছে কাকে, মেমোরদেরকে সার্ভাইভ করতে, বেঁচে থাকতে, লিভ করতে, কোথায়, তান্দ্রাতে। পিন পয়েন্ট করতেছেন কি, হুইচ, যেটা, কোনটা, এই যে এইটা জেনেটিক ট্রেটস। এখন আপনি যদি বুঝেন, অন্তত পিন পয়েন্ট হইতেছে আইডেন্টিফাই এর কথা বলতেছে, তাইলে ইনেবল শব্দটা না বুঝলেও আপনি ধরতে পারেন যে ইনেবল মানে বুঝাইতে দিতেছে এই 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 অংশটা হইতেছে এই, আপনি বুঝতে পারেন যে এই অংশ, এই অংশের প্যারাফ্রেজিং হইতেছে। দেখেন, আপনি গেস করতে পারবেন যে এই অংশের প্যারাফ্রেজিং হইতেছে কি, এই যে আপনার এই অংশটা। কথা বুঝতে পারছেন? পিন পয়েন্ট যদি বুঝেন, মোটামুটি গেস করতে পারেন আনসারটা হইতেছে জেনেটিক ট্রেটস। তাহলে উনি জেনেটিক ট্রেটসটা পিন পয়েন্ট করতেছেন, আইডেন্টিফাই করতেছেন, যেটা কি করছে, যেটা তাদেরকে সক্ষম করছে, মেড ইট পসিবল, ইনেবল করছে কি করতে, ম্যামথদেরকে সার্ভাইভ করতে ক্লাইমেট তান্দ্রাতে। এই একটা জিনিস বুঝাইতে এত কথা বললেন। এই কথাগুলো কেন বললাম? আপনার কম্প্রিহেনশন ডেভেলপমেন্টের জন্য। আপনি বুঝার চেষ্টা করেন, সব বুঝার দরকার নেই, আবার বলতেছি, যতটুকু পারেন বুঝেন, না বুঝলে এটা শিখেন, প্র্যাকটিস করেন, গ্রামার স্ট্রাকচারটা শিখেন, ভোকাবুলারি শিখেন। তারপরে হইতেছে যতটুকু বুঝলাম, এই বোঝার ভিত্তিতে আমি আনসারটা গ্যাস করার চেষ্টা করি। এরপরে হইতেছে আমি কিওয়ার্ডস, প্যারাফ্রেজিং, কি কি ভার্ব প্যারাফ্রেজিং হইতে পারে ওইটা একটু বুঝি, না বুঝলেও আমি চেষ্টা করি বোঝার। তাও যদি কিছু বুঝি না, কিওয়ার্ড নেই, জায়গাটা খুঁজে বের করি, এরপরে আমি ধরার চেষ্টা করি কোথায় আনসারটা আছে। আমি একটু ইনভেস্টিগেট করি কাহিনী কি হইতেছে, কথা বুঝেন? এইভাবে আপনি চেষ্টা করেন, এইভাবে আপনি চেষ্টা করেন। এখন আমি দেখেন খুবই দ্রুত এটা করব, যেহেতু আপনাদেরকে আসল কাহিনী বুঝিয়ে ফেলছি। দেখেন, অ্যাকর্ডিং টু চার্চ, সিকোয়েন্স মেনটেন করে, একটা দুটো আগে পরে থাকতে পারে, দেখি এখানে এরকম কোনো হয় কিনা। দেখেন, ইন্ট্রোডিউসিং এশিয়ান এলিফ্যান্টস টু থান্ড্রা উড ইনভলভ সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশন টু মিনিমাইজ। এই তো ভাই একটা লম্বা সেন্টেন্স, কাহিনী কি করবো, উড আছে না, তার মানে উডের আগেরটা সাবজেক্ট শেষ। কথা বলছিলাম এটা আমি, উড আছে না, এই যে উড, উডের আগেরটা কি, সাবজেক্ট। ওকে ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এটা কি, ইন্ট্রোডিউস মানে কি, পরিচিত করা, ইন্ট্রোডিউস আমরা করি না, ইন্ট্রোডিউস করি না, এটা তো জানা থাকা উচিত। তাহলে আমি বলতেছি টু এশিয়ান এলিফ্যান্টকে যদি আমি তাদের প্রতি ইন্ট্রোডিউস করাই, মানে তাদেরকে চিনাই, বা তাদেরকে এটার প্রতি ইন্ট্রোডিউস করাই, ওকে বুঝলাম, কিছু একটা বুঝতেছি, বেশি বুঝতেছি না, ওকে যতটুকুই পারি। তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। যদি আমি ইন্ট্রোডিউস করাই কাকে, এশিয়ান এলিফ্যান্টকে, কিসের প্রতি ইন্ট্রোডিউস করি, তান্ডারের প্রতি, উড ইনভলভ সার্টেন ফিজিক্যাল এডাপ্টেশনস। এটা কি ভাই, ফিজিক্যাল অ্যাডাপ্টেশন কি? আচ্ছা ধরেন আপনি বুঝলেন না, ফিজিক্যাল কিছু একটা এটাতে ইনভলভ থাকবে, এটা করতে গেলে কি কি ইনভলভ জিনিস থাকবে, কিছু ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাডাপ্টেশন এর জিনিস ইনভলভ থাকবে, ওকে বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি কথা বুঝতে পারি, অ্যাডাপ্টেশন নিয়ে কোনো কথা থাকবে, ওকে, ফিজিক্যাল শারীরিক কোনো কিছু, সবকিছু বুঝতে হয় না। অ্যাডাপ্টেশন যদি অর্থ না জানেন আপনি শিখে ফেলেন, বাট আমি মনে করি এটা না জানলে আপনি আনসারটা করতে পারবেন, সবকিছু জানা লাগে না, বাট কিছু হইলে তো জানতে হবে, কিছু হইলে ভোকাবুলারি তো বুঝতে হবে। তো টু মিনিমাইজ, মিনিমাইজ মানে কি ভাই, এটা তো জানতে হবে আপনাকে, মিনিমাইজ মানে কমানো, তাই না, মিনিমাইজ করা, ভার্ব টু মিনিমাইজ। এখন দেখেন কাহিনী দেখেন, টু এর পরে যদি ভার্ব বসে, এই গ্রামার, গ্রামার জিনিস এটা জানতে হবে। তাহলে এটা কি জন্য, কি উদ্দেশ্যে, এরকম অর্থ দেয়, কি জন্য, কি উদ্দেশ্যে, মানে কি, ধরেন আই ওয়েন্ট টু প্যারিস, আমি প্যারিস গেছিলাম। দেখেন,
আই ওয়েন্ট টু প্যারিস, আমি প্যারিস গেছিলাম। টু সি, দেখার জন্য, দেখার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে আমি প্যারিস গেছিলাম? আইফেল টাওয়ার দেখার উদ্দেশ্যে। তাহলে এখানে টু এর পরে যদি ভার্ব আসে, সি অর্থ, সি তো একটা ভার্ব, দেখা, তাহলে উদ্দেশ্য, জন্য, এরকম অর্থ দেয়। এটা আমাদের যারা, আপনার যদি 6+ লেভেলের হন, এটা অটোমেটিকলি আপনার জানা থাকা উচিত। না জানলেও সমস্যা নেই, আজকে শিখলেন। এটা অনেকেরই আমরা অটোমেটিকলি বুঝে যাই, বাট আমি আপনাকে টেকনিক্যালি দেখাইলাম আজকে যে টু এর পরে যদি ভার্ব আসে, সব সময় না, অধিকাংশ সময় বোঝায় কোনো কিছুর জন্য। তাই আমি প্যারিস গেছিলাম কিসের জন্য? দেখার জন্য। টু এর পরে কি, এটা একটা ইনফিনিটিভ, এটাকে বলে টু এর পরে কি আসছে? ভার্ব আসছে। কথা বুঝছেন? তাহলে উদ্দেশ্যটা কি? দেখা, আইফেল টাওয়ার দেখা। বুঝেন? এরকম আর কি কি সেন্টেন্স হইতে পারে দেখেন, আমি এটা বুঝেন, খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে কেউ শিখাইবে না হাতে ধরে, হ্যাঁ, আমি যেভাবে শিখাইতেছি দেখেন। আপনি বললেন যে আই ভিজিটেড করিম, করিমকে আমি ভিজিট করছিলাম। টু গিভ হিম সাম মানি, আমি তাকে, করিমকে ভিজিট করছিলাম কিসের জন্য? টু এর পরে ভার্ব আসছে গিভ, তাকে কিছু টাকা দেওয়ার জন্য। উদ্দেশ্যটা কি? কারণটা কি? কারণটা হইতেছে তাকে কিছু টাকা দেওয়া, গিভ, তাকে কিছু টাকা দেওয়া, এটা হইতেছে আমার উদ্দেশ্য, কারণ। টু এর পরে যদি ভার্ব আসে, টু প্লাস ভার্ব, আমি বুঝতে পারবো এখানে সাধারণত কি বুঝাইতেছে। সবসময় না, অধিকাংশ সময় উদ্দেশ্য বা জন্য, কিসের জন্য, কোন উদ্দেশ্যে। ওকে, ঠিক আছে ভাই, শিখলাম। এখন বলেন, এখন দেখেন এখানে মিনিমাইজ মানে কি? মিনিমাইজ মানে হচ্ছে কমানো। দেখেন, মিনিমাইজ মানে কি? কমানো। তাহলে কমানোর জন্য, কি কমানোর জন্য? যেটা কমানোর জন্য, ওইটা হচ্ছে আমাদের আনসার। উদ্দেশ্যটা কি? তাহলে আমি যদি তান্দ্রা ইন্ট্রোডিউস করি, এটা হয়তো বা কিছু ফিজিক্যাল কিছু আহ ইনভলভ করবে, কিসের জন্য? কোনো কিছু কমানোর জন্য। দেখেন, তাহলে আমি দেখি এশিয়ান এলিফ্যান্ট তান্দার কথা আছে, ফিজিক্যাল কোনো কথা আছে কিনা। কথা বুঝতে পারছেন? কোনো কিছু কমানোর কথা আছে কিনা দেখেন। আমরা যাই। ওকে, এই যে আবার চার্চের কথা বলতেছে, প্রিজার্ভিং ইন্ডিজেন, ওকে, ঠিক আছে। এশিয়ান এলিফ্যান্ট, ফিজিক্যাল কোনো কথা আছে কিনা, ইকোসিস্টেম অফ দা, এই যে অ্যাডাপ্টেশনের কথা আছে, ওকে, বুঝতে পারছি। এখন দেখি কমানোর কোনো কথা আছে কিনা। মিনিমাইজ, দেখেন, would include, involve smaller hairs, thicker hair, extends to define all of the purpose of reducing. Reduce মানে কি দেখেন, রিডিউস মানে কমানো। এটা যারা টাস্ক অন করেছেন তারাও জানেন, সবাই জানা উচিত। পারপাস মানে কি? উদ্দেশ্য। কিসের উদ্দেশ্যে? কমানোর উদ্দেশ্যে। কি? হিট লস কমাইতে হবে। কথা বুঝতে পারছেন? আগেরটার আনসারটা কি? আগেরটার আনসার জেনেটিক ট্রেটস, এটা লিখে নেই না, লিখলাম না। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, এটার দেখেন পারপাসটা কি, দ্য পারপাস অফ রিডিউসিং, কমানোর উদ্দেশ্যে হিট লস। তাহলে রিডিউসিং এটার প্যারাফ্রেজিং করছে দ্য পারপাস। বলছিলাম না আমরা উদ্দেশ্য বুঝাই কোনো কিছু কিসের জন্য? টু মিনিমাইজ। উদ্দেশ্যটা কি? কি কমানো? হিট লস কমানো। হিট লস। কথা বলছেন? অ্যাডাপ্টেশনের কথা বলছে, তারপরে এখানে বলছে এসে যে কোনো কিছু কমাইতে হবে, ইন দ্য তান্দ্রা। কথা বুঝতে পারছেন? রিডিউস, কমানো। তাহলে আপনি এটা কি ধরতে পারবেন? আপনি যদি বুঝেন না, এটা ধরা কি সম্ভব আপনার জন্য? এটা নিয়ে, এটা নিয়ে দেখেন কেউ কথা বলবে না। ঠিক আছে, আপনি দেখবেন প্যাসেজ ওয়ান নিয়ে কথা বলতেছে, সহজ জিনিস নিয়ে। তাহলে আপনি এইটা বুঝতে হইলে আপনার এই যে মিনিমাইজ অর্থটা বুঝতে হবে। টু মিনিমাইজ মানে কোনো কিছু করার জন্য, উদ্দেশ্যে। পারপাসটা কি? তাহলে এটার প্যারাফ্রেজিং ভাবে করছে কি উদ্দেশ্যে, পারপাসটা হিট লস, রিডিউসিং হিট লস। কথা বুঝতে পারতেছেন? তাহলে আনসারটা কি হবে? হিট লস, টু ওয়ার্ড যেহেতু। ওকে, ঠিক আছে, পরে আগাই। টু সার্ভাইভ ইন দ্য তান্দ্রা, তান্দ্রাতে যদি সার্ভাইভ করতে হয়, করার জন্য, আবার টু আসছে না, টুর পরে verb, করার জন্য। তান্দ্রাতে জন্য, উদ্দেশ্যে।
তান্দ্রাতে সার্ভাইভ করার জন্য উদ্দেশ্যে, সার্ভাইভ শব্দের অর্থ আপনার জানা থাকতে হবে, টু লিভ, সার্ভাইভ মানে বেঁচে থাকা, লিভ এটা আগে বলছি। স্পিসিস, স্পিসিস মানে প্রজাতি, এইটা গত কম্পিটিশন ভিডিও বলছিলাম, এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো রিপিট হয়। উড, তার মানে স্পিসিসটা আমাদের সাবজেক্ট, উড আসছে। কথা বুঝতে পারছেন, স্পিসিসটা আমার কি সাবজেক্ট। স্পিসিস উড নিড, তাদের দরকার। হ্যাভ, থাকা, ফিচার্স, কিছু ফিচার থাকতে হবে। ফিচারটা কি? হেয়ার, হেয়ারের কথা বলতেছে। দেখেন কমা কমা আছে তাই না, তাহলে এটা সহজ। কমা আছে, তিনটে জিনিস থাকতে হবে দেখতেছেন, একটা হইতেছে কমা একটা, দুই নাম্বারটা এন্ড কিছু একটা। আচ্ছা, হেয়ারের কথা পাই কিনা দেখেন, হেয়ারের কোনো কথা পাই কিনা, বাকিগুলো সহজেই ধরতে পারবো। হেয়ার, চুল, চুল নিয়ে কোনো কথা আছে কিনা। আচ্ছা, চুল নিয়ে বোধহয় এই যে আগে পড়ছিলাম হেয়ার, তাহলে একটা আগে আগে চলে আসছে না। এই যে আমরা তো এটার আনসার এখানে পড়ছিলাম না, এই যে হেয়ারের কথাটা আমরা এটা আগে চলে আসছে, তার মানে এই অংশটা একটু আগে পরে হয়ে গেছে। বলছিলাম কিন্তু সামারির ক্ষেত্রে একটা দুইটা আগে পরে হইতে পারে, এই অংশটা আগে পরে হয়ে গেছে। এখন আমরা দেখেন তিনটা জিনিস বলছে কিনা, এই যে তিনটা, স্মলার এয়ার্স, থিকার হেয়ার অ্যান্ড এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট। তাহলে আমি প্যারাফ্রিজিংটা একটু ধরি। হেয়ার, থিকার হেয়ার, তার মানে থিকার হেয়ার গেল, বাকি দুইটা কি কি, এইটা অফ এ রিডিউস সাইজ আর মোর কিছু একটা। মোরের প্যারাফ্রিজিং, রিডিউস মানে কমানো, একটু আগে আমি শিখছিও, সাইজ কমানো, সাইজের ছোট সাইজের। দেখেন ইজি, ধরা খুব ইজি, মোর বেশি, এক্সট্রা, এক্সট্রা মানে বেশি, স্মল মানে কি ছোট, মানে রিডিউস সাইজ, ছোট, এয়ার মানে কান, এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট। তাহলে মোরের প্যারাফিন যেহেতু এক্সট্রা, তাহলে এই যে মোরের পরে কি হবে, ওই যে ইনসুলেটিং ফ্যাট, এটা হবে আনসার আমাদের। কথা বুঝেন, ইনসুলেটিং ফ্যাট। আর স্মলার এয়ার, স্মলার প্যারাফিসি কিভাবে করছে, ওই যে রিডিউস সাইজ, সাইজটা ছোট কমে গেছে, এয়ার্স হবে তাইলে, এয়ার্স, যেহেতু স্মলার এয়ার্স, এয়ার্স মানে হচ্ছে কান। কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটু এগুলোর আনসার সুন্দর করে একটু লিখে দিই, হ্যাঁ। দেখেন, ওকে, আমরা প্রথমে এইটার আনসার হইতেছে আমাদের কি, এটার আনসার হইতেছে আমরা জেনেটিক ট্রেটস, এটা বুঝাইছিলাম তো ঠিক মতো, আচ্ছা ঠিক আছে। তারপরে এইটার আনসার হইতেছে কি, মিনিমাইজ, আহ কি জানি এটা আনসার ছিল, একটু দেখে নিই আমরা। আনসার হিট লস, ওকে ঠিক আছে, হিট লস, মিনিমাইজ হিট লস, ওকে, হিট লস, ওকে। এটার আনসার তাহলে কি হবে, এটার আনসার হবে ইয়ার্স, আর এটার আনসার হবে ইনসুলেটিং ফ্যাট। ওকে, ঠিক আছে, ওকে, কালো করে দিই। আচ্ছা ঠিক আছে, okay. আচ্ছা, বুঝতে পারছেন তো। আচ্ছা, এরপরটা দেখেন তো আপনারা করতে পারেন কিনা, এখানে দেখেন কিন্তু কিছু কমছে, ডিক্রিজ কি কমছে, বাকিগুলা, বাকিগুলো ধরে আপনি বুঝার চেষ্টা করেন, দেখেন আনসার করতে পারেন কিনা। তাহলে আমি এখানে কি করলাম, এখন দেখেন আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হইতেছে, এই দেখেন এই ওয়ার্ডটা প্রিজার্ভ, এটা শিখেন। ডেঞ্জার মানে কি, বিপদে, তাহলে ইনডেঞ্জার মানে যেটা বিপদে পড়ে গেছে, এরকম কোনো কিছু একটা কথা। তাহলে আপনি ভোকাবুলারি কিভাবে শিখবেন, আপনি যখন বুঝতেছেন যে যেই ভোকাবুলারি না জানলে আমার আনসারটা হইতেছে না, ওই ভোকাবুলারি আমার শেখা উচিত, বিকজ এটা রিপিট হবে। কথা বুঝেন, কোয়েশনের যেই ভোকাবুলারি না জানলে আমি আনসার বুঝতেছি না, এই ভোকাবুলারি আমি একটু শিখি। কিভাবে শিখবো, আমি অর্থটা দেখি, বিভিন্ন এক্সাম্পল দেখি, বাংলা অর্থ না শিখে ইংরেজিতে বুঝি কি অর্থ দেয়, বিভিন্ন এক্সাম্পলস দেখি, লিখে রাখি, পরের দিন আবার দেখি, বিভিন্ন এক্সাম্পলস দেখি কিভাবে বিভিন্নভাবে ইউজ হয়েছে। গ্রামার স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, হুইচ, যেটা শিখলাম আজকে। তারপরে হইতেছে, তাহলে আমাদের কাজ হইতেছে আমরা এই যে প্যারাফ্রেজিং ধরছি, মিনিমাইজের প্যারাফ্রেজিং ধরবো, কোয়েশ্চনটা পরে বোঝার চেষ্টা করবো, কোনো কিছু একটা কমছে, কোয়েশ্চনটা বুঝলাম, গ্যাস করলাম, প্যারাফ্রেজিং ধরলাম, এরপরে কিওয়ার্ড নিয়ে আনসারটা চেষ্টা করবো। কিওয়ার্ড দিয়ে কোনো লাভ হয় না, আপনি নাউন প্রনাউন এগুলো কিছু ধরতে পারবেন, বাট আপনি যদি পরে বুঝেন না, অন্তত কিছু হলেও বুঝেন না, আনসার করতে পারবেন না। তো এটা হচ্ছে আমি মনে করি সিস্টেম, কাহিনী কি, আপনি পরে বুঝেন, প্রথম কাজটা হচ্ছে আপনি পরে বুঝেন।
আনসারটা প্রেডিক্ট করেন আনসারটা। আচ্ছা, এটা যতটুকু পারেন আনসারটা কি হইতে পারে, আপনি যদি কোয়েশন বুঝেন এটা করতে পারবেন। দুই নাম্বারটা, এই দুইটা আমি মনে করি একই জিনিস। আমি এটা দুইটারে একই বানাই দিলাম, জান। হুম। যে যে ওয়ার্ডগুলো প্যারাফ্রেজিং হইতে পারে ওইগুলো একটু সতর্ক থাকেন, এরপরে জায়গাটা খুঁজে বের করে আনসারটা ধরার চেষ্টা করেন। প্লিজ কোয়েশন কোয়েশনের উপর ফোকাস দেন, বোঝার চেষ্টা করেন কোয়েশনটা কি। কথা বুঝতে পারছেন? এন্ড কম্প্রিহেনশনের ডেভেলপমেন্ট আনেন, কম্প্রিহেনশনটা ডেভেলপ করেন, দেখেন আপনি অনেক দূর যাবেন। কথা বুঝতে পারছেন? এখন এইটা হইতেছে মেইন কাহিনী। ওকে, এই এই জিনিসটা যদি আপনি বুঝেন যে আপনার উচিত হইতেছে, আপনার যদি কম্প্রিহেনশন দুর্বল হয় আপনি পরে বুঝেন না, এটা নিয়ে কাজ করা, এবং বিভিন্ন ভোকাবুলারি নিয়ে এগুলার একটু প্র্যাকটিস করা, বিভিন্ন গ্রামার স্ট্রাকচার যদি নতুন পান ওটা নিয়ে বিভিন্ন এক্সাম্পল দেখেন, গ্রামার স্ট্রাকচার নিয়ে বিভিন্ন কি দেখেন, এক্সাম্পলস দেখেন, আশা করি আপনার ডেভেলপ হবে। এবং এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব এই কম্প্রিহেনশনের উপরে, যে আপনি কিভাবে ভোকাবুলারি এবং গ্রামার এফেক্টিভলি শিখবেন। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আরো কিছু ভিডিও আসবে এটার উপরে। বাট এই হইতেছে আজকে এতটুকুই। আশা করি আপনি বুঝতে পারছেন মেন কাহিনীটা কি। আপনি যদি শুধু কিওয়ার্ডস নিয়ে লাফান, নাউন প্রোনাউন নিয়ে লাফান, দেখেন আপনি পারবেন না। এরকম একটা কঠিন সামারি করতে হইলে আপনার ওই যে বুঝতে কিছু হইলেও বুঝেন, সব বুঝার দরকার নেই, ঠিক আছে মানছি আপনার কম্প্রিহেনশন কিছু হইলেও বুঝেন, গ্যাস করেন আনসারটা কি, তাহলে আপনি ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন? ওকে, তাইলে ভালো থাকেন সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আরো কিছু ভালো ভিডিও আসতেছে। ভিডিও বানাইতে একটু সময় লাগে আসলে, হ্যাঁ, কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট যদি বানাইতে হয়। আমি রাইটিং নিয়ে একটা ভিডিও দিব, চমৎকার একটা ভিডিও আসতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই।